তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। তো আমি শরীফুল আরেফিন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও শেয়ার করব বলে চলে আসলাম। তো আমি কখনোই আপনাদের মাঝে ভুয়া এবং অসত্য কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করি না। আমি সবসময় সুন্দর, সত্য তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি। তো আমার ভিডিও অবশ্যই আপনাদের উপকারে আসে আমি জানি। আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে, দেখে যদি ভালো লাগে, তাহলে বিশেষ রিকোয়েস্ট থাকবে, জাস্ট একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি। তো বন্ধুরা, আজকে আমি যে কথাটা বলবো, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনাকে একটা চিঠি পড়তে হবে বা একটা পুস্তকের পৃষ্ঠাটা পড়তে হবে। তো সেটা যদি আপনার হাতে থাকা স্মার্টফোন আপনাকে পড়িয়ে শুনিয়ে দেয় নির্ভুলভাবে, তাহলে কেমন হয়? তো এরকম অনেক অ্যাপস আমি খুঁজেছি, অনেক অ্যাপস দেখেছি, কিন্তু সুন্দর একটি অ্যাপসের সন্ধান আমি পেয়েছি, যা আপনাদেরকে আজকে দেব এবং হাতে কলমে দেখাবো। তো বন্ধুরা, চলুন কথা বাড়াবো না, আমরা কিভাবে সেটা দেখতে পারি এই প্রসেসেই আমরা যাব। তো এই জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো, আপনি যে টেক্সটটা পড়তে চাচ্ছেন সেটার একটা ছবি আপনার হাতে থাকা স্মার্টফোন ক্যামেরা দিয়ে উঠাবেন। উঠানোর পরে সেটা গ্যালারিতে থাকবে। গ্যালারিতে থাকার পরে আপনাকে যেটা করতে হবে, সেটা ওই অ্যাপসটায় প্রবেশ করতে হবে। তো আমি অলরেডি ওই অ্যাপসটায় ক্লিক করে দিয়েছি। এবারে দেখুন ডান দিকে নিচে ক্যামেরা লেখা, তো ওই ক্যামেরায় ক্লিক করতে হবে। তো আরেকটি কথা না বললে নয়, সেটা হলো, আপনারা যদি বাংলা থেকে ইংরেজিতে যেতে চান, তাহলে এই যে দেখুন অ্যারো চিহ্নর বাম দিকে বাংলা সিলেক্ট করে দিতে হবে, অ্যারো চিহ্নতে ক্লিক করে, আর ইংলিশ চাইলে ইংলিশ ক্লিক করে দিতে হবে। তো আমি যেহেতু বাংলা থেকে ইংরেজিতে যাব, এই জন্য বাংলা সিলেক্ট করলাম, ক্যামেরাতে ওপেন করে দিলাম। এবারে দেখুন ইম্পোর্ট লেখা আসছে ডান দিকে, ইম্পোর্টে ক্লিক করে দিলাম। তো ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে চলে গেল গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পরে গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ওই ছবিটা যেখানটায় আছে আমরা ওইখানে চলে যাব, যে ওই ছবিটাতে জাস্ট একটা ক্লিক করে দেব। তো দেখুন এটা স্ক্যান হচ্ছে, স্ক্যান হয়ে গেল। সিলেক্ট অলে ক্লিক করুন, করার পরে উপরে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে একটা ক্লিক দিন। দেখুন কত সুন্দরভাবে লেখাটি আমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। তো এটা হাতে লেখাও এরকমভাবে প্রিন্ট আকারে নিয়ে আসা যায় এবং সেটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করা যায়। এ নিয়ে আমার অনেক ভিডিও আছে, এটা আপনারা দেখবেন, দেখলে ওখান থেকে এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আমরা সেই বিষয়ে যাই। তো এই কথাটা, এই লেখাটা আমি শুনবো, এত লেখা আমার দেখে দেখে পড়ার সময় হচ্ছে না, আমি শুনবো এটা। তো এই জন্য কী করতে হবে, ডান দিকে দেখুন স্পিকার চিহ্ন, এখানে ক্লিক করুন। প্রসঙ্গ কথা শিশু এক অপার বিস্ময়, তার সেই বিস্ময়ের জগৎ নিয়ে ভাবনার অন্ত নেই। শিক্ষাবিদ, দার্শনিক, শিশু বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী সহ অসংখ্য বিজ্ঞজন শিশুকে নিয়ে ভেবেছেন, ভাবছেন। তাদের সেই ভাবনার আলোকে জাতীয় শিক্ষানীতি 2010 এ নির্ধারিত হয় শিশু শিক্ষার মৌল আদর্শ। শিশুর অপার বিস্ময়বোধ, অসীম কৌতূহল, অফুরন্ত আনন্দ ও উদ্যমের মতো মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ সাধনের সেই মৌল পটভূমিতে পরিমার্জিত হয় প্রাথমিক শিক্ষাক্রম। তো বন্ধুরা, আমরা বাংলা শুনলাম একটি মেয়ে কণ্ঠে। তো এবার দেখুন এটারই অনুবাদ হয়ে গেছে নিচে।
তো এই অনুবাদ নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। এটা সুন্দর একটি অ্যাপস। এই অ্যাপসটি যে কোনো ভাষা আপনাকে অনুবাদ করে দেবে ছবি উঠালেই। তো আমরা এবারে ইংরেজি একটু শুনবো। The child in question is an infinite wonder. There is no end to his thoughts on that wonderful world. Numerous scientists, including educators, philosophers, pediatricians, and psychologists, have been thinking about children. In the light of their thinking, the National Education Policy 2010 determined the basic ideology of child education. The child's basic amazement. তো বন্ধুরা, এই শুনলেন যে কিভাবে একটি চিঠি আপনাদেরকে নির্ভুলভাবে আপনার স্মার্টফোন শুনিয়ে দেবে একটি অ্যাপসের মাধ্যমে। তো এটা হলো টাইপ করা লেখা। তো হাতে লেখা কিভাবে আসবে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাই, ক্লিয়ার করে দিই। দেখুন, আপনি চলে যাবেন ওই অ্যাপসের মাধ্যমেই, অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আবারও ওই একই প্রসেস, ক্যামেরা চালু করতে হবে। ক্যামেরা চালু করার পরে ইম্পোর্টে চলে যেতে হবে। দেখুন, ইম্পোর্টে আমি হাতে একটা লেখার ছবি উঠিয়ে রেখেছি। আমি জাস্ট ওইখানে চলে যাব। এখানে দেখুন এই লেখাটা স্ক্যান করে নিয়ে নিল। দেখুন, সিলেক্ট অলে ক্লিক করুন, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এবারে শুনি কি আছে এটা। বাংলাদেশ আমার জন্মভূমি, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশকে ভালোবাসি। এবার একটু ইংরেজি শুনি। Bangladesh is my homeland. I am a citizen of Bangladesh. I love Bangladesh. তো বন্ধুরা, আপনার মোবাইল যদি বন্ধ থাকে, তারপরও যত বড় টেক্সট হোক, ওটা কিন্তু মোবাইল শুনিয়ে দিবে। বন্ধ বলতে যদি স্ক্রিনটা অফ করা থাকে, তারপর স্ক্রিন অফ করা থাকলেও আপনারা এটা শুনতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমি চেষ্টা করি আপনাদের যাতে উপকার হয় এরকম কিছু ভিডিও দেওয়ার জন্য। তো দুঃখ লাগে যখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করেন না, বা লাইক দেন না, শেয়ার দেন না। এটা খুব খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপর রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার দেখি সেই আশ্চর্যজনক অ্যাপসটা কি। তো এই জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে লিখতে হবে TRANSLATE, ট্রান্সলেট। দেখুন নিচে ট্রান্সলেট আসছে, ট্রান্সলেট। এই যে দেখুন ইনস্টল লেখাটা যেটা, এটাই ক্লিক করবেন, গুগল ট্রান্সলেট। এই অ্যাপসটাই ক্লিক করার পরে যে ওপেন করবেন, ওপেন করলে আমি যেভাবে দেখিয়েছি সেম এইভাবেই আপনারা এই প্রসেসটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এটা আসলে সুন্দর একটি অ্যাপস। আমি অনেক রিসার্চ করেছি, অনেক অনুসন্ধান করেছি, অনেক খুঁজেছি, যার মধ্য থেকে এই অ্যাপসটি আমার কাছে অত্যন্ত ভালো, চমৎকার একটি অ্যাপস বলে মনে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের উপকারের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, যাতে আমার চ্যানেলটিকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।